জয় মহাদেবের জয়। নমস্কার সবাইকে। আর আপনারা দেখছেন মকর রাশিফলের নতুন এক ভিডিওতে। ভিডিও শুরুর আগে সবাই কমেন্ট করে লিখুন জয় মহাদেবের জয়। চলুন দেখা যাক এই সপ্তাহে গ্রহ নক্ষত্র আমাদের জন্য কি বলছে। এই সপ্তাহে মকর রাশির মূল প্রভাব ফেলবে শনি। শনি হল দায়িত্ব ও ধৈর্যের গ্রহ, তাই কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে এবং ফল পেতে ধৈর্য ধরতে হবে। শনি ধীরে ফল দেয়, ফলে এখনই দ্রুত ফলের আশা না করে লম্বা মেয়াদী পরিকল্পনা করতে হবে। বৃহস্পতি একজন আশীর্বাদদাতা গ্রহ। যেখানেই বৃহস্পতি দৃষ্টি দেন সেখানেই শুভ ফল আসে। অর্থাৎ এই সময় শিক্ষা, সম্পর্ক ও ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে বৃহস্পতির সাহায্য রয়েছে। এটি পজিটিভ পরিস্থিতি নিয়ে আসে। মঙ্গল হল কর্ম উদ্যম, তৎপরতা এবং সাহসের গ্রহ। এতে আপনার কাজে এনার্জি থাকবে, নতুন উদ্যোগ নেওয়ার সাহস বাড়বে, কিন্তু একই সঙ্গে ঝুঁকি ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তাই গতিশীল থাকুন, তবে অতিরিক্ত আগ্রাসন থেকে বিরত থাকুন। রাহু ও কেতু হঠাৎ ঘটনার গ্রহ। এরা নানা বিভ্রান্তি ও অনিশ্চয়তা নিয়ে আসে। বাস্তবে দেখা যায় যে রাহু কেতুর মারক প্রভাবের সময় অপ্রত্যাশিত দুর্ঘটনা বা অজানা অসুখজনিত সমস্যা দেখা দিতে পারে এবং মানসিক চাপ, বিভ্রান্তি বেড়ে যায়। অর্থাৎ এই সময় অপ্রত্যাশিত পরিবর্তন ও শঙ্কা নিয়ে কাজ করতে হতে পারে। সারসংক্ষেপ: সামগ্রিকভাবে এই সপ্তাহটা মিশ্র ফলের। স্যাটার্ন ধীর গতিতে কাজ করার ফলে এখন ফল পেতে সময় লাগবে। আবার তুলনামূলকভাবে জুপিটার ও মার্স কিছু সাহায্য দিচ্ছে, যেমন সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এবং সময় নিতে হবে। ধৈর্য ধরে লম্বা পদক্ষেপই ফলদায়ক হবে। এই সপ্তাহে আপনার কর্মজীবন হবে চাপপূর্ণ। অফিসে অগ্রগতি ধীর হবে, কাজ করতে সময় বেশি লাগবে। সাফল্য পেতে হলে আরও বেশি পরিশ্রম করতে হবে। গোপন প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, তাই সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারো চেষ্টা আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে, তাই অফিসের রাজনীতি বুঝে কৌশল নিতে হবে। ব্যবসায় ওঠানামা থাকবে। হঠাৎ কোনো সময়ে মুনাফা আসলেও বিনিয়োগ বা বড় খরচে ফেলে আপনার অর্থনৈতিক অবস্থায় ঝুঁকি হতে পারে। উদাহরণস্বরূপ, এই সপ্তাহে যদি কোনো অপ্রত্যাশিত লাভ আসে, তা নিয়ে বুদ্ধিমতো সিদ্ধান্ত নিন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। মঙ্গল এখন সক্রিয়, তাই 11 মে পর্যন্ত নতুন উদ্যোগ নিতে সাহস আছে। নতুন কাজ শুরু করা যেতে পারে। তবে মঙ্গলের প্ররোচনায় অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বড় বিনিয়োগ থেকে বিরত থাকুন। অফিসে বস বা সিনিয়রদের সাথে অহংকার বিরোধ এড়াতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার চিন্তা করুন, কারণ গ্রহের এখন চেষ্টা বনাম বিলম্ব পরিস্থিতি চলছে। ধৈর্য ধরলে হবে, তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। এই সপ্তাহে প্রেমময়তায় কিছু বেগ আছে, তবে সতর্ক থাকতে হবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে আকর্ষণ থাকবে, কিন্তু ছোটখাটো বিষয় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। বিবাহিত জীবনে ছোটখাটো বিষয় বড় ঝগড়ায় পরিণত হতে পারে, তাই স্বল্প বিষয়ে রাগের বদলে বোঝাপড়া বাড়ানো জরুরি। অহংকার নিয়ন্ত্রণ না করলে সমস্যা বাড়তে পারে। কথাবার্তা কমিয়ে বোঝাপড়ায় মন দিন। সন্দেহ হলে সাথে সাথে বিষয়টাকে স্পষ্ট করে ফেলুন। দীর্ঘ সময় ধরে সমাধান অপেক্ষা করবেন না। মাসের প্রথম ভাগ প্রেমের জন্য কিছুটা সুখকর হলেও ক্রমশ চাপ বেড়েই চলেছে বলে মনে হচ্ছে। পরিবারে দায়িত্ব বাড়তে পারে। কারো স্বাস্থ্য বা আর্থিক সমস্যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে। অর্থাৎ এই সময় পরিবারের কোনো সদস্যের জন্য আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। ভাই বোনেদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। ছোট ক্ষোভই বড় রাগের জন্ম দিতে পারে, তাই ভাই বোনের সঙ্গে সম্পর্ক খোলামেলা রাখুন। ভালো দিক: বয়স্কদের পরামর্শ গ্রহণ করলে অনেক বিপদ এড়ানো যায়। অভিজ্ঞতা আপনাকে সহায়তা করবে। যদি হারে অহংকার কমিয়ে সহযোগিতামূলক মনোভাব দেখান, তবে পারিবারিক বন্ধন দৃঢ় হবে। কারণ শনি ও রাহুর প্রভাব মানসিক বিভ্রান্তি বাড়াতে পারে, তাই পারস্পরিক বোঝাপড়া জরুরি। স্নায়বিক ও গলায় সমস্যা হতে পারে, বিশেষ করে ঠান্ডা ও আর্দ্রতায় সংবেদনশীল থাকবেন। মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যেতে পারে, তাই স্ট্রেস কমাতে নিয়মিত মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন। হালকা আঘাতের সম্ভাবনা আছে, বিশেষ করে যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। দুর্ঘটনা এড়াতে গাড়ি একটু ধীরে চালান। সতর্কতা হিসেবে ঠান্ডা খাবার জলের পরিমাণ কমান এবং যথাযথ পরিমাণ ঘুম নিশ্চিত করুন। দেহ চাঙ্গা রাখার জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ও যোগব্যায়াম উপকারী। ক্যারিয়ারে চাপ বেশি থাকবে। পদোন্নতির জন্য বেশি পরিশ্রম করতে হতে পারে। আর্থিক পরিকল্পনা গুরুত্ব পাবে। বাজেট অনুযায়ী খরচ বজায় রাখুন। স্বপক্ষে নিজেকে প্রমাণ করতে পরিস্থিতি আসতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করুন। ধৈর্য ধরুন,
তাড়াহুড়ে করলে ভুল হতে পারে। লিডারশিপ দেখান, তবে অহংকার বা আগ্রাসন এড়ান। শান্ত ও বোঝাপড়ামূলক মনোভাব অর্জন করুন। পরিবার ও ক্যারিয়ার দুটির ভারসাম্য রাখা চ্যালেঞ্জ হতে পারে। বাড়ির দায়িত্বের সঙ্গে অফিস বা ব্যবসা সামলাতে গিয়ে চাপ বাড়বে। আবেগগত সংবেদনশীলতা বেড়ে যাবে। সহজে দুঃখ প্রকাশ বা উদ্বেগ অনুভব করতে পারেন। সম্পর্ক নিয়ে অতিরিক্ত চিন্তা হতে পারে। ফিল্টারহীন কথাবার্তা ভালো সমাধান নাও আনতে পারে। নিজের মানসিক শক্তি রক্ষা করুন। প্রয়োজনের চেয়ে বেশি আবেগ না দিয়ে পরিস্থিতি শীতলভাবে দেখার চেষ্টা করুন। নিজের সৃজনশীল কাজ বা সাইড ইনকাম বুঝে নিতে পারেন, তবে খুব বেশি উদ্বেগ করা এড়িয়ে চলুন। পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে। একাগ্রচিত্তে বসবাস করা কঠিন হবে। বন্ধু সঙ্গী সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই বাবা মা পরামর্শ দিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিন। খেলাধুলা বা বহিরাঙ্গন কার্যকলাপে ভালো সুযোগ আসছে। শরীরচর্চা এবং টিম স্পোর্টসে মন দিন। পরামর্শ: অভিভাবক হিসেবে অতিরিক্ত চাপ না দিয়ে উৎসাহিত করুন। পড়ার পরিবেশে অসঙ্গতি কমিয়ে একাগ্রতা বাড়ান। আবেগগত অস্থিরতা থাকলে হালকা ব্রেক নিয়ে পড়াশোনায় মন দিন। তাড়াহুড়ো করলে হতাশা, স্থির থেকেলে বড় লাভ হবে। যেমন ধরুন, কোনো দরকারি কাজ নিয়ে অত্যধিক উদ্বিগ্ন না হয়ে পদ্ধতিগতভাবে এগালে পূর্ণ সাফল্য আসবে। সম্পর্ক ও স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকুন। পার্টনার বা পরিবারের কারো সাথে মিটমাট করতে সময় দিন। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। শনি ধীর গতিতে কাজ করলেও তার ফলগুলো শক্তিশালী হয়, অর্থাৎ অধ্যবসায় ও নিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করলে পরিশ্রমের ফল জয় জয়কার নিয়ে পাবেন। শনিবারের প্রতিকার: শনিবার কালো তিল বা কালো ভুটে ও সরিষার তেলের দান করুন। এতে শনিদেবের দোষ হ্রাস পায় এবং অর্থসংকট কমে। সন্ধ্যায় বা শনিবার সকাল ব্রত নিয়ে ওং সং শনিশ্চরায় নমঃ শনি মন্ত্র ১০৮ বার জপ করুন। শনি দেবতার শান্তি পেতে এই মন্ত্র অত্যন্ত কার্যকারী। দরিদ্রদের জিনিস দান করুন, বিশেষ করে কালো রঙের কাপড়, কালো তিল বা সরিষার তেল। শাস্ত্রে বলা আছে, এমন টানাপোড়েনের সময় গরিব ও অসহায়দের সহায়তা করলে শনিদোষ হ্রাস পায়। শনি প্রভাব থেকে মুক্তির জন্য নিয়মিত গাণেশ আরাধনা ও উপাসনা করতে পারেন। পাশাপাশি গায়ের ঘড়িয়াল ধরা থেকে বিরত থাকুন। এই সপ্তাহে মকর রাশির জন্য ধৈর্যের পরীক্ষা চলছে। যারা স্থির থাকবেন ও আত্মনিয়ন্ত্রণ দেখাবেন, তারাই সাফল্য অর্জন করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অন করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কপি করে নিন। পরবর্তী ভিডিও মিস করলে আপনার জন্য বড় সুযোগ হারানো হতে পারে। তাই সাবস্ক্রাইব করে রাখা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো এবং ধৈর্য বজায় রেখো। ধন্যবাদ।